আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলাদেশি ছাদ বাগান। আজকে দেখাবো পুদিনা পাতা দিয়ে কিভাবে চা বানাবেন। আগে জেনে নিন পুদিনা পাতা শরীরের কি উপকার করে। পুদিনা পাতা মুখের দুর্গন্ধ দূর করে, গ্যাস কমায়, পেটের শরীর জ্বালাপোড়া করলে জ্বালাপোড়া কমায়, শরীরের জন্য অনেক ভালো, ডায়াবেটিক্স কমায়। আপনারা প্রতিদিন ডায়াবেটিক্সের জন্য এইভাবে এই পুদিনা পাতা চা খেতে পারেন, সালাদ খেতে পারেন, ভর্তা খেতে পারেন। পুদিনা পাতা অনেক ডায়াবেটিক্সের জন্য ভালো, আমাদের শরীরের প্রদাহ কমায়, ডায়াবেটিক্স কমায়। এই জন্য প্রতিদিন আপনি এই চা খেতে পারেন পুদিনা পাতার। আজকে কিভাবে চা বানাবো আমি দেখাবো। প্রথমে আপনি 1 কাপ পানি নেবেন, এভাবে চুলার মধ্যে দিয়ে দিবেন। পানি যখন বলক আসবে তখন এই পাতাগুলা দিয়ে দিবেন। আমি এখানে আগে থেকে ধুয়ে রেখেছি কিছু পুদিনা পাতা। এই পুদিনা পাতা আপনি প্রতিদিন যদি নিয়মিত চা খান তাহলে আপনার ডায়াবেটিক্স অবশ্যই কমে যাবে। এখানে একটু ঘি দিয়ে দিলাম, এক চিমটি লবণ দিয়ে দিলাম। ডায়াবেটিক্স যাদের, তারা মধু খাবেন না, ঘি দিয়ে খাবেন। আমরা ডায়াবেটিক্স যারা শরীরে আছে তাদের কিন্তু এনার্জি কম থাকে, তাই আপনি প্রতিদিন সকালবেলায় যদি তুলসী পাতার চা, নিম পাতা, আপনার পুদিনা পাতার চা, সজনা পাতার চা খেতে পারেন এইভাবে এই ঘি দিয়ে, তাহলে কিন্তু শরীরের মধ্যে একটা এনার্জি পাওয়া যায়। তাই আপনি এইভাবে এই চিনি ছাড়া, অনেকে আপনার দিয়ে খায়, মধু দিয়ে খায়, মধু ছাড়া যারা ডায়াবেটিক্স, চিনি মধু কিছুই দিবেন না, একটু ঘি আর লবণ দিয়ে খাবেন। এতে শরীরের মধ্যে একটা এনার্জি আসবে। আপনি চা খাওয়ার পরে দেখবেন যে আপনার শরীরের মধ্যে কত সুন্দর একটা এনার্জি। তাই আমি পাতাগুলো এখন দিয়ে দিব। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, কারণ পাতার রঙটা যাতে নষ্ট না হয়, সবুজ যেন থাকে। এই যে হয়ে গেছে, পাতার রং বেরিয়ে গেছে, সবুজ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। এই যে হয়ে গেছে তুলসী পাতার, পুদিনা পাতার চা। এই পুদিনা পাতার চা আপনারা এভাবে খেতে পারেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। প্রতিদিন এভাবে যদি আপনি পুদিনা পাতার চা খান তাহলে গ্যাস হবে না পেটের মধ্যে, আপনার ডায়াবেটিক্স তো অবশ্যই কমাবে, শরীরের প্রদাহ তো অনেক কমে যাবে, ডায়াবেটিক্স অনেক কমে যাবে। এইভাবে আপনারা এই চাটা খেতে পারেন। আশা রাখি ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ।